আজ থেকে 4-5 বছর আগেও কিন্তু এতটা পরিমাণে বাজারে ব্রোকলি পাওয়া যেত না, বাট এখন প্রায় সব বাজারেই ব্রোকলিটা কিন্তু ইজি অ্যাভেলেবেল। তাই আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ব্রোকলির কিছু রেসিপি শেয়ার করার জন্য। তাই আজকে আমি নিয়ে এসেছি একটা খুব সহজ ব্রোকলির রেসিপি। অবশ্যই তার সাথে আমি একটু চিকেনও অ্যাড করব, বাট আপনারা চাইলে এটা কিন্তু পনির বা তোফু দিয়েও করে নিতে পারেন। হাতে আপনাদের কাছে 10 মিনিট থাকলে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি স্টিয়ার ফ্রাইড ব্রোকলি উইথ চিকেন। তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো ব্রোকলি নিয়ে নিয়েছি, আর ব্রোকলিটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। প্রথমে অবশ্যই যে এক্সট্রা লিফের স্টেমগুলো আছে সেগুলোকে আপনাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর যেরকম ফুলকপি কাটা হয় ঠিক সেইভাবেই আপনাদের এটাকে কেটে নিতে হবে। একদম সিম্পল। যেগুলো বড় থাকবে সেগুলোকে আপনাদের একটু ছোট করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। দেখতেই পাবেন একদম সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। আর ওই একই পদ্ধতিতে আমি আরও একটা ব্রোকলি কেটে নিচ্ছি। এই ব্রোকলিতে কিন্তু নিউট্রিশন ভ্যালু অনেকটাই থাকে, তাই শীতের সময় বা সারা বছরে কিন্তু এটা আপনারা ট্রাই করতে পারেন। তাহলে আমার এখানে সবকটাই ব্রোকলি ভালো করে কাটা হয়ে গেল। আর এর পাশে দেখুন আমি একটু জলও গরম করে নিয়েছি ব্রোকলিগুলোকে ব্লাঞ্চ করার জন্য। জলটা যখনই দেখবেন এরকম ফুটবে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। তারপর কিছুই নয়, কেটে নেওয়া ব্রোকলিগুলোকে ডাইরেক্টলি ওর মধ্যে দিয়ে দিতে হবে। এই ব্রোকলিগুলোকে আপনাদের কিন্তু সেদ্ধ করতে হবে না, জাস্ট এইভাবে একটু ব্লাঞ্চ করে নিতে হবে। আর এটা ব্লাঞ্চ করার সময় ঠান্ডা জল কিন্তু আপনাদের পাশেই রাখতে হবে, কারণ এটা যখনই দেখবেন 2 থেকে 3 মিনিট ভালো করে ব্লাঞ্চ করা হয়ে গেছে তখনই এটাকে তুলে নিয়ে আপনাদের ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। তাতে এর কালারটা দেখবেন একদম রিটেন থাকে। এর যে গ্রিন ভাবটা সেটা যেন কোনোভাবেই না যায়। দেখতেই পাচ্ছেন সাথে সাথে একদম এটা ঠান্ডাও হয়ে গেল। আর এর কালারটা দেখুন একদম পারফেক্টলি আছে। এবার এটাকে আমি এইভাবেই ঠান্ডা জলে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে এটা কোনোভাবেই ওভারকুক না হয়। আচ্ছা, এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রাম। আর এই বোনলেস চিকেনটা করার পরে যে ক্যারাকাসটা থেকে গেছে সেটা দিয়ে আমি স্টক বানিয়ে নেবো, তাই এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো গরম জলের মধ্যে। তার জন্য জলটা দেখুন আমি আগেই গরম করে রেখেছি। ব্যাস, এর মধ্যে আমি চিকেন বোনসগুলোকে দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো। ফ্লেমটা এই সময় আপনাদের একদমই লো রাখতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিন্তু কিনে নিতে পারবেন। এবার আমি আপনাদের চিকেনটাকেও কেটে দেখাচ্ছি। চিকেনটাকে জাস্ট এইভাবে আপনাদের আড়াআড়িভাবে কেটে নিতে হবে, স্ট্রাইপ করে। দেখুন একদম সিম্পল। একটু মোটা মোটাভাবে এইভাবে স্ট্রাইপ করে কেটে নেবেন। এতে চিকেনটা তাড়াতাড়ি কুকও হবে, আর ওভারঅল রেসিপির সময়টাও দেখবেন অনেকটাই কম লাগবে। মাঝখানের এই পোর্শনটা থেকে দেখবেন একটা বড় স্ট্রিপ হবে, সেটাকে জাস্ট কিছুই না এইভাবে আপনাদের মাঝখান থেকে কেটে দিলেই হবে। দেখুন পুরো চিকেনটি আমার এখানে কিন্তু কাটা হয়ে গেল। এবার এটাকে ম্যারিনেট করার জন্য আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করবো, বাট তার আগে আমি একটু গোলমরিচ ভালো করে ড্রাই রোস্ট করে ক্রাস্ট করে নেবো। তার জন্য দেখুন আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি গোলমরিচগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি লাগবে না, 1.5 থেকে 2 চামচ দিলেই হবে। আপনারা চাইলে গোলমরিচগুলো কিন্তু বাজার থেকেও কিনে ব্যবহার করতে পারেন, বাট এইভাবে ড্রাই রোস্ট করে ক্রাস্ট করলে দেখবেন স্বাদটা খুবই সুন্দর আসবে। যখনই দেখবেন এইভাবে ধোঁয়া ওঠা শুরু করবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তখন এটাকে বন্ধ করে আপনার একটা যে কোনো হামলদিস্তে বা মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে হবে। বাট সঙ্গে সঙ্গে এটাকে ক্রাস্ট করবেন না, 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করুন যাতে এটা ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে যায়। আর একবার এটা একটু ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে আপনারা এটাকে ভালো করে ক্রাশ করে নেবেন। আবারও বলছি, আমি এটা হামলদিস্তাতে করছি, আপনারা চাইলে কিন্তু মিক্সি জারে এটাকে ইজিলি করে নিতে পারেন। একদম মিহিভাবে এটাকে কিন্তু আপনাদের পাউডার করতে হবে না, ঠিক আমি যেরকম ক্রাস্ট করেছি সেরকমই আপনাদের ক্রাস্ট করে নিতে হবে।
দেখুন, এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লাগবে স্বাদ মতো নুন, 1 চা চামচ ভিনিগার, যে ক্রাস্ট পেপারটা করেছিলাম সেটা 1/2 চা চামচ, আর লাগবে 1/2 চা চামচ মতো লাইট সয়া সস। ব্যাস এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। ব্যাস তাহলে আমাদের এখানে চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। তো এটাকে আমি এবার সাইডে রেখে দিচ্ছি। আর এপাশে দেখুন স্টকটা এখন পারফেক্টলি রেডি, তাই গ্যাসটা বন্ধ করে আমি স্টকটাকেও ভালো করে ছেঁকে নেবো। আচ্ছা, এবার স্টিয়ার ফ্রাইটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা চাইনিজ ওক নিয়ে নিয়েছি, তাতে গ্যাসটা অন করে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে প্রায় 30 ml মতো সাদা তেল নিয়ে নিলাম। আর তেলটা একটু গরম হয়ে গেলেই ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে দিয়ে দেবো। তারপর ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে কুক করে নেব। আমি এটা চাইনিজ কড়াইতে করছি, আপনারা চাইলে কিন্তু এটাকে বাড়ির কড়াইতেও ইজিলি করে নিতে পারবেন। আর চিকেনটা যখনই দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে রসুন কুচি। এই পুরো প্রসেসটা করার সময় কিন্তু আপনাদের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। তবে চিকেনের সাথে এই রসুনগুলোকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ আর গাজর। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ আর গাজরটাকে কিরমভাবে কেটে নিয়েছি। কোন রেসিপির জন্য কোন ভেজিটেবল কী পদ্ধতিতে কাটতে হবে সেই সব কিছু কিন্তু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। এটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.automirrannaghar.com-এ। কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যদি কোর্সটা কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এই পুরো রেসিপিটা কিন্তু আপনাদের একদম হাই ফ্লেমেই করে নিতে হবে। এই পেঁয়াজ গাজর আর চিকেনটা যখনই দেখবেন একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে ডার্ক সয়া সস 1.5 চা চামচ, তারই সাথে অয়েস্টার সস যাবে 2 চা চামচ, এরপর যাবে 1 চা চামচ মতো ভিনিগার। তারপরে সব কিছুকে ভালো করে আপনাদের একবার মিশিয়ে নিতে হবে। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিন চিকেন স্টকটা, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনাদের কাছে যদি ওয়েস্টার সস না থাকে আপনারা কিন্তু এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। ওয়েস্টার সস কিন্তু মার্কেটে এখন খুবই ইজি অ্যাভেলেবেল, তাই আশা করি এটা আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। তাও যদি না পান, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। ব্যাস এবার দেখুন এটা কিন্তু আমাদের এখন পারফেক্টলি রেডি। ব্যাস এর মধ্যে এবার আমাদের মিশিয়ে দিতে হবে ব্রোকলিটা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। ব্রোকলিটা কুক করার সময় আপনাদের এমনভাবে কুক করতে হবে যাতে এটা কোনোভাবেই ডিসকালার না হয়, তাহলে ব্রোকলির নিউট্রিশন ভালোটা কিন্তু আপনারা পাবেন না। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন, যে ক্রাস্ট পেপারটা বানিয়েছিলাম সেটা, আর তারই যাতে সামান্য একটু চিলি ফ্লেক্স ঝালের জন্য। ব্যাস তারপর আবারও এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে সাথে সাথে আপনাদের দিয়ে দিতে হবে এখানে কর্নফ্লাওয়ার, যেটাকে আমি আগে থেকে একটা জলের মধ্যে গুলে নিয়ে স্লারি বানিয়ে রেখেছি। ব্যাস তারপর এটাকে মিশিয়ে নিলেই রেডি এয়ার ফ্রাইড ব্রোকলি উইথ চিকেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজেই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এটা আপনারা চাইলে ফ্রাইড রাইস বা চাউমিনের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।